আসসালামু আলাইকুম। সবাই চিন্তা করছেন তো যে আমি রেডি সেডি হয়ে কই যাচ্ছি। আসলে শাড়ি পরতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, তেমন আমি একজন খুব 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 শাড়ি লাভার বলতে গেলে, মানে সেই লেভেলের শাড়ি লাভার। আমার হচ্ছে আখর সেরকম, আমি শাড়ি লাভার। তা আমার আবার ব্ল্যাক কালারটা মানে একটু বেশি পছন্দ। দেখবেন যে আমি বেশিরভাগ সময় ব্ল্যাক কালার হিসাবটা পরার চেষ্টা করি, মানে ব্ল্যাক কালারই পরার চেষ্টা করি, কিন্তু বাসার সবাই চিল্লাচিল্লিতে ব্ল্যাক কালারটা একটু কম নেই, কারণ সবাই বলে এত কেন ব্ল্যাক পরো তুমি, হ্যাঁ এত কিসের ব্ল্যাক। তো ইদানিং একটু ব্ল্যাকটা কমাই দিচ্ছি, এই জন্য অন্য কালার ড্রেসগুলো পরছি, মানে অন্য কালার পরার চেষ্টা করছি। তো স্কুলে চলে আসছি আজকে রেডি হয়ে শাড়ি টাড়ি পরে। আমি আবার প্রত্যেক ম্যাডামকে একটা করে মেসেজ দিচ্ছি, আজকে একটু শাড়ি পরে আসবেন, আজকে পরে আসবেন। কারণ আমার একা একা শাড়ি পরতে কেন জানি ভালো লাগে না, কারণ সবাই মিলে শাড়ি পরলে সবাইকে সুন্দর লাগে, আর স্কুলের ম্যাডামদেরকে মনে হয় শাড়িতেই বেশি সুন্দর লাগে, তাই না? তো স্কুলে মানে আমি মনে করি স্কুলের টিচারদের, যারা মহিলা টিচার আছেন, তাদেরকে শাড়ি পরলেই বেশি সুন্দর লাগে। তো আমি যখন রিক্সা দিয়ে আসছিলাম তখন দেখছিলাম দুইজন একই মতন শাড়ি পরে স্কুলে যাচ্ছে। ওনারাও কোনো স্কুলের টিচার, দেখতে কি যে সুন্দর লাগছিল। তা আমারও মনে হচ্ছিল স্কুলে যদি আমরা সবাই এরকম করে শাড়ি পরে আসতাম তাহলে বেশি সুন্দর লাগতো। তো একজন অভিভাবক বলেই ফেললো, হ্যাঁ টিচাররা যদি এত সুন্দর করে শাড়ি পরে আসে তাহলে স্কুলটা আরো বেশি সুন্দর লাগে। তো সবাই আসলে পড়ি, মাঝে মাঝে পড়ি আমরা, অকেশনগুলোতে বেশি, মানে অনুষ্ঠানগুলো যেগুলো হয় সেগুলোতে আমরা মোটামুটি সবাই শাড়ি পরার চেষ্টা করি। প্রচণ্ড গরম আর এই তো প্রচণ্ড ঠান্ডা, আবার দেখা যাচ্ছে প্রচণ্ড বৃষ্টিতে কোনো না কোনো একটা কারণের মধ্যে আমরা শাড়ি পরতে পারি না। তো তারপর আজকে হঠাৎ করেই আমার মানে ইচ্ছা করছিল যে শাড়ি পরি, কারণ আমাদের হচ্ছে আজকে ফ্রি ক্যাম্প ছিল। একজন এমবিবিএস ডাক্তার এসেছিলেন, মহিলা, তো উনি এসেছিলেন। তো আমি সবাইকে এই জন্যই বললাম যে আমাদের স্কুলে মানে সবই সুন্দর, পরিবেশ সুন্দর, টিচাররা সুন্দর, সবাই সুন্দর, পড়ালেখার মান ভালো, সেই ক্ষেত্র ধরে আমি মানে সবাইকে বলছিলাম যে চলেন আজকে তাহলে শাড়ি পরি, তাহলে ওনারা এসে দেখে বলবে যা স্কুলের ম্যাডামগুলা মানে শাড়ি পরে। আসলে স্কুলের ম্যাডামরা শাড়ি পরলে কিন্তু খুব সুন্দর লাগে আমি মনে করি। তারপর আমি আবার মানে নিজের চেহারাটা দেখাতে চলে আসলাম। তো শাড়ি পরে এসেছি, সাথে আবার কয়েকজনকে বলছিলামও। তো অসুস্থ থাকার কারণে পরে আসতে পারিনি, আমরা দুইজন পরে এসেছি। আমার মাথার উপরে শেখ মুজিবুর আর আমার পাশে শেখ হাসিনা, আর আমি তার নিচে বসে আছি। তো স্কুলে ক্লাস চলছে না, ক্লাস শেষ হয়ে গেছে বলতে গেলে। এখন এখন হচ্ছে মোটামুটি সবাই বাসায় চলে গেছে, গুটি কয়েকজন আছে, কোচিং চলছে। কারণ আমাদের স্কুলে আবার স্কুলের ক্লাস শেষ হয়ে গেলে কোচিংটা চালু আছে। বলতে গেলে কোচিংয়ের পরিবেশটা এখন অনেক ভালো, অনেক সুন্দর, আর অনেক ভালো পড়ালেখা হচ্ছে। যদি বা আমি কোচিং করাই না, তারপরও আর কি ওদের এত সুন্দর মানে দেখে বুঝতে পারছি যে তাদের এখন পড়ালেখার পরিবেশটা আরো বেশি উন্নত হয়ে গেছে। আসলে বলে না, যত দিন যায় তত সবকিছু উন্নত হয়, তেমনই। তো আমি স্কুলের মধ্যে শাড়ি পরে চলে আসছি, একটা ছোটখাটো ভিডিও না করলে হয়। তো ফাঁকা টাইমে যেহেতু কেউ নাই, এই সুযোগে একটা ছোট মোটো ভিডিও করছিলাম। তার মধ্যে মজার ব্যাপার কি জানেন, আমাদের স্কুলে আমাদের এক স্টুডেন্ট কি সুন্দর একটা বিড়াল ছানা নিয়ে আসছে। তা আমি কিন্তু ওটাই খুঁজছিলাম, যাচ্ছে বিড়াল ছানাটা গেল কোথায়, ও কি নিয়ে চলে গেছে? তো একজন বলে উঠলো, না না, ও তো নিয়ে যায়নি, তাহলে বিড়াল ছানাটা কোথায়? তো বললো যে বিড়াল ছানাটা আছে আছে। তা আমি বললাম যে চলেন তাহলে বিড়াল ছানাটা একটু ধরে একটু আদর করে আসি। তো বিড়াল ছানাটা এত কিউট ছিল, কিন্তু শরীরে একটু মাংস টাংস কম ছিল, মানে দুর্বল হয়ে গেছে বাচ্চা তো, আর বেশি ধরাধরির কারণে হয়তো বেশি দুর্বল হয়ে গেছে। তবে ও এত গানেওটা কি বলবো, ও শুধু গায়ে এসে এসে পড়ছিল, গায়ে এসে এসে পড়ছিল, আর কি সুন্দর কিউট করে ম্যাও ম্যাও করে বলছিল। আমি কিন্তু কখনো এইভাবে বিড়াল ছানা নেই না,
কিন্তু ওকে দেখে আমার খুবই ভালো লাগছিল, এই জন্য ওকে নিয়ে ফেলেছি বিড়াল ছানাটাকে। আর তার মধ্যে ছাড় বলতেছে যে কি খবর, আপনি এটা কি নিয়ে আছেন? আমি বললাম বিড়াল ছানা। আর আমার কাছ থেকে এক পিচ্চি এসে টানাটানি করতেছে। কথা হচ্ছে আমি কিন্তু পিচ্চিরেও দেইনি বিড়াল ছানাটা। চিন্তা করেন কিরকম মানে কিরকম অবস্থা, আমি আমার স্কুলের বাচ্চারেও দিচ্ছি না বিড়াল ছানাটা, আমি নিয়ে আছি দাঁড়ায় ঠায় দাঁড়ায় পোজ দিচ্ছি, কিন্তু ওটা ছাড়তেছি না। অবশ্য বিড়ালের মালিক আমার পাশেই দাঁড়ায় ছিল, যদিও দৌড় মারে, যদিও বিড়ালটা ওর মালিক ছাড়া কোথাও যায় না। ওই তো বিড়ালের মালিক, ও দাঁড়ায় আছে। বিড়ালের বাচ্চাটা আমি ওরে দিব কিছুক্ষণ পর, কিন্তু তার আগে ওরে একটু আদর টাদর করে নিচ্ছি। কি যে পরিমাণ সুন্দর আর কি পরিমাণ যে কিউট বাচ্চাটা ছিল বলে বোঝাইতে পারবো না। তারপর আমি আবার ক্লাসে গেলাম, মানে ওদের ক্লাসে গেলাম, যার পর দেখতেছি বিড়াল ছানাটা কি সুন্দর একা একা ওই পুটলিটা নিয়ে খেলা করছে। তবে আমার ক্যামেরা দেখে সে পোজ দিচ্ছিল। তারা এখন বলছে, আমার স্টুডেন্টরা বলছে, ম্যাডাম আপনার ক্যামেরা দেখে ওর মনে হয় পছন্দ হয়েছে, এই জন্য ও পোজও দিচ্ছিল। চিন্তা করা যায় আজকাল স্মার্ট বিড়াল, ওরা দেখেন ক্যামেরা দেখে ও অলরেডি মানে ক্যামেরার কাছে চলে আসছে। মানে ক্যামেরা দেখেও বা মানে বিড়ালরা এখন পোজ দেয়। চিন্তা করেন বিড়াল একদম ক্যামেরার সামনে এসে পোজ দিচ্ছে কত সুন্দর করে, খুবই ভালো লাগতেছিল। তারপর এর মধ্যে আমাদের স্কুলে আবার মেয়র স্যার চলে আসেন, কিন্তু প্রচন্ড গরম আর কারেন্টের কাজ চলছিল। কারেন্টের কাজ চলাকালীন অবস্থায় কারেন্ট ছিল না, এই জন্য স্যার বেশিক্ষণ বসেননি, একটু কথা বলেই চলে গেছেন। তারপর আমাদের তো এমবিবিএস ডাক্তার উনি এসেছিলেন, উনি এসে দেখছিলেন আর সবাই সিরিয়াল বাই দাঁড়ায় ছিল, কারণ সবাই মানে দেখাবে ডাক্তারকে, এই জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর সবার বিড়াল কেমন লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।